নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার 19শে এপ্রিল। তো এখন বাজে সকাল 8:30 মতো। তো আমি উঠে স্নান টান করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, রান্নাবান্নার জোগাড় করছিলাম। আর ওদিকে বর্মশাই গেছে মাছ আনতে, দেখি কি মাছ নিয়ে আসে, তারপর রান্নাবান্না করব। উনি আবার দুপুরবেলা ডিউটি যাবে, ছেলেও উঠে পড়েছে, সকালে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এখন রান্নাবান্নার জোগাড় করছিলাম। আর বাইরে তো প্রচণ্ড রোদ, এখানে তো কিছু বলার নেই, তারপর প্রচুর কাজ তো থেকেই যায়। তারপরে আমাদের আবার বেরোবার ব্যাপার আছে, আর কয়েকদিন বাকি আছে মাত্র। তো তারও সব গোছগাছ রয়েছে, কিচ্ছু হয়নি, সব গোছাতে হবে। আর বাইরেটার এই অবস্থা, রোদে গরমে আর ভালো লাগছে না চারিদিকে। চলো তোমাদের দেখাই বাইরেটা কেমন রোদ পড়েছে, দেখো, দেখেছো? আশা করি বুঝতে পারছো, পুরো চারিদিকটা দেখে দেখো রোদের ভাব কি। মানে 10টা-11টা বাজে আর লোকজন রাস্তায় দেখা যায় না, এই আর কি। আর আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে, কি বলবো বলো। আবার স্নান করেছি, জামা কাপড়গুলো মেলা হয়নি, দেখেছো? পর্দা দিয়ে রাখতে হয় ঘরে রোদের জন্য, খুলতে পারি না। এই যে জামা কাপড়গুলো নিয়ে যাই। আর এই যে খাট তো গোছানোই হয়ে গেছে। ছেলে সকালবেলায় দেখো, এই যে দেখো, পড়াশোনা একটু করেছে, টিভি নিয়ে বসেছে, টিভি চলছে। জামা কাপড়গুলো মেলে দিই, বাইরে আসা যাচ্ছে না, এত রোদ, কি বলবো। এত কড়া রোদ, সকালে দেওয়াও যায় না, দেখো, আসতেই পারি না সকালবেলায়, এত রোদ থাকে, মানে কি বলবো। আর এক হাতে করে মেরেছি, পড়ে না যায়। তো হয়ে গেছে। আর রান্না বান্না বলতে কাটাকুটি, পুঁই শাক কেটে ধুয়ে রাখলাম, এটা মুসুরির ডাল দিয়ে করব। আর এই যে ডাঁটা আর আলু কেটে রেখেছি, মাছ আসলে মাছ দিয়ে হবে। ছেলে বলেছিল ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খাবে, তাই কেটে কেটে রেখেছি, রান্নাবান্না বসাবো। फट जाएगा वो। क्या बोलना है उसको? आने वाला है कि नहीं आने वाला है? तो क्या लगे, फिर उल्टा हो गया, भूल गया और क्या, उल्टा हो गया, फिर इधर होगा। अरे पढ़ाई नहीं करते तू आजकल। हाँ, पढ़ाई नहीं करेगा तो ऐसा ही होगा ना। फिर ऐसे होता है। नहीं, मैं पढ़ाई ऐसे करती हूँ, ये अच्छा पढ़ाई है। ये क्या अच्छा पढ़ाई है? ये ऐसे होता है। मेरा हो गया पढ़ाई सब। काका बुड्ढा हो गया। सब पढ़ाई हो गया। ये क्या लिखता है तू ऐसा? न्यू ब्राइट डे स्कूल में जाएगा तो बोलेगा ये कहाँ से आया लड़का, इसको फिर मस्ती करना आता है। ऐसे ही बोलेगा, चलो अच्छा होगा, ठीक है? ये दे दे, फट जाएगा। मैं दूध पी लेता हूँ। हाँ पी ले। हाँ। ये काय लेके आते थे? মাছ নিয়ে চলে এসছে, এখন আমার ছেলের পড়া দেখছে, ছেলে লিখেছে। বহুত আচ্ছা হুয়া না। কি মাছ এনেছো? কি মাছ এনেছো? দেখি বর্মশাই কি মাছ আনলো। তেলাপিয়া আবার কার জন্য এনেছো? এ ওদের মাছ দিয়ে আসোনি? হ্যাঁ, কোনটা কাদের? একটা ছিঁড়া আছে বলতে, আচ্ছা এটা এটা ওদের, তাহলে এইটা আমাদের। কি মাছ এনেছে দেখি। ও কাতলা মাছ, এগুলো সব ধুতে হবে এখন। আর এখানে কি আছে? ও হরি, তেলাপিয়া কেন এনেছো? কাতলা মাছ তো এনেছিলে। তো আর তোমার ব্যাপারটা কি? আজ একটা স্পেশাল দিন আর তুমি ডিউটি যাবা, ভালো লাগে বলো? हेलो बोलो नीरज भाई आगे दो
রান্না বান্না বসিয়ে দিয়েছি, আজকে 3টে উনুন ধরিয়ে দিয়েছি। এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে, বাবা ফুটছে। এই যে এখানে পুঁই শাক আর মুসুর ডালটা সেদ্ধ করতে দিয়েছি, ভাত বসিয়েছি, এগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। রান্না বান্না করি। ছেলে আর ওর বাবা গেছে ওদের মাছটা দিতে। এই যে হচ্ছে হোক। রান্না বান্না শেষ হয়ে গেছে, চলো বাকিটা তো দেখানো হয়নি, তখন তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। এটা হচ্ছে কালকের এঁচোড়ের তরকারিটা ছিল, গরম করে নিলাম, আমি খেয়ে নেব। আর এটাও কালকের একটু উচ্ছে আলু ভাজা আছে। আর এই যে মুসুরির ডাল দিয়ে পুঁই শাক, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর ওখানে ভাত আছে, গরম এখন বাবা। তো এই রান্না বান্না হলো, এখন খাওয়া দাওয়া হবে। ওর বাবা গেছে স্নান করতে। এখন বাজে বিকেল 5টা। ইনি এখন ডিউটি বেরিয়ে যাচ্ছেন। অ্যানিভার্সারি বলে আর কিছু থাকলো না গো আমাদের। হ্যাঁ, এগুলো কি সহ্য করা যায়? কোথায় আজকে একটু ছুটি নেবে তা না। চলো, আমাদের জীবনে আর অ্যানিভার্সারি, অফিস করে করেই দিন গেল। বললো যাবে না, হঠাৎ করে ফোন এসছে যেতে হবে। কি হবে, কাঁদতে ইচ্ছা করছে আমার। চলো বাই। তারপর আবার কালকে সকালে আসবা। তো যাই হোক, উনি তো চলে গেল ডিউটি, আমাদের কাজ করতে হবে। বা এখন পাঠ করছে। তো এখন বাইরে প্রচুর রোদ, তো উনি এখন ডিউটি গেল। কিসের আওয়াজ হচ্ছে? ও কতগুলো কি চড়ছে, ওরা আওয়াজ করছে। ছেলে এখন ঘুমাচ্ছে, তো একটু পরে যাব, সেলাই করতে দিয়ে এসেছি, জিনিসগুলো আনতে হবে। তো এই আর কি, ছেলে ঘুমাচ্ছে, ছেলে উঠলে যাব। আজকে রাতে আবার মিলিদের ঘরে খাওয়া দাওয়া আছে আমাদের, মানে অ্যানিভার্সারি উপলক্ষে ওদের ঘরেই খাওয়া দাওয়াটা হতো, কিন্তু উনি ডিউটি যাওয়ার জন্য উনি তো আর খাবে না, তা আমরা খাওয়া দাওয়া করব। এখন ছেলে উঠুক, আমি আবার আন্টিটার কাছে যাব, আমি সেলাই করছিলাম সেগুলো আনার জন্য। এই যে রাতের রান্না, চানা মশলা স্পেশাল, সুজি, আর এখনও লুচিটা করা হয়নি, এখানে রয়েছে, পরে করা হবে। তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই এখন আসলাম, এখন বাজে 11টা। এখনও বাচ্চাটা প্রায় জেদ করছিল আসবে বলে, তো এত রাতে আর কোথায় আনবো বলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, আর তোমাদের তো দেখিয়েইছিলাম কী কী রান্না হয়েছিল। লুচিটা পরে ভেজে করা হয়েছিল, আর করানো হয়নি, বাচ্চারা জ্বালাতন করছিল, আর ভালোও লাগে না। আর আমাদের এখানে তো এত গরম, ভালো লাগছে না। এই যে ঘরে আসলাম, আর এই যে ছেলে এসি চালিয়ে দিয়েছে, তো এখন শোবো আর কি। আর ছেলে নিচে কোথায় শুয়েছে দেখো, ওঠ, ওখানে শুচ্ছিস কেন? বরফ হয়ে গেছো? ঠান্ডা জল খেয়ে বরফ হয়ে গেছো? তো তুমি এসি চালিয়েছো কেন? উঠে আসো, ওপরে আসো। গরমে আর কি আমাদেরও সেই একই অবস্থা। তো এখন শুয়ে পড়বো, তোর বাবা সকালবেলা আসবে, সকাল সকালে উঠতেও হবে, রান্না টান্না করতে। আর এত গরমও আমার ঠোঁট ফেটছে দেখো, ঠোঁটের মধ্যে আবার এখন বোরোলিন লাগিয়েছি, বোরোলিন। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। কি বলছো? বাই বাই। গুড নাইট বলে দাও সবাইকে, বন্ধুদের। তো বিছানায় উঠে পড়েছে, তো চলো গুড নাইট।